হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি বিজি ফুড। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই পুডিং বানানো যায়। পুডিং বানাতে গেলে অনেক সময় পুডিংটা ভেঙে যায় অথবা শক্ত হয়ে যায়। এটা হচ্ছে পারফেক্ট পরিমাপ না নেওয়ার কারণে। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা পুডিংয়ের জন্য ক্যারামেল বানিয়ে নিব। এর জন্য আমি এখানে 4 টেবিল চামচ চিনি নিয়েছি এবং 3 চামচ পানি নিয়ে নিয়েছি। চিনি এবং পানির মিশ্রণটা কতক্ষণ আমরা নাড়াচাড়া করব। ক্যারামেলটা হয়ে গেলে আমরা যে বাটিতে পুডিং বানাবো সেই বাটিতে ক্যারামেলটা ঢেলে কিছুক্ষণের জন্য সেট করে নিব। পারফেক্ট পরিমাপের জন্য আমি একটি কাপে ডিমগুলো ভেঙে নিব। ডিমের পরিমাণ এখানে হয়েছে হাফ কাপ, অর্থাৎ ডিম যতটুকু নিব দুধ নিব তার ডাবল, অর্থাৎ 1 কাপ নিব। এ পর্যায়ে ডিমটা আমরা একটি বাটিতে ঢেলে নেব। তারপর আমি এখানে 2 টেবিল চামচ চিনি অ্যাড করেছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি অ্যাড করতে পারেন। চিনি এবং ডিম খুব ভালোভাবে মিক্স করব। এ পর্যায়ে আমরা 1 কাপ পরিমাণ দুধ অ্যাড করব। চিনি এবং দুধ খুব ভালোভাবে মিক্সড করে নিব। চিনি এবং দুধ খুব ভালোভাবে মিক্সড করার পরে একটি ছাঁকনি দিয়ে আমরা ছেঁকে নিব। এ পর্যায়ে আমরা সেই ক্যারামেলের বাটিতে ডিম দুধের মিশ্রণটি দিয়ে দিব। এ পর্যায়ে আমরা একটি হাঁড়িতে কিছু পরিমাণ পানি নিয়ে নিব এবং সেখানে একটি স্ট্যান্ড বসিয়ে দিব। স্ট্যান্ডের উপরে আমরা ডিম দুধের মিশ্রণটি দিয়ে দিব। আমি এখানে হিটপ্রুফ বাটি নিয়েছি। আপনারা নর্মাল বাটি নেবেন না, এতে ফেটে যাবে বাটি। আমি ছিদ্রটি বন্ধ করার জন্য একটু কাগজ ব্যবহার করেছি। ফিরে এলাম 40 মিনিট পরে। এ পর্যায়ে একটি টুথপিক দিয়ে দেখব যে আমার পুডিংটা পুরোপুরি হয়েছে কিনা। টুথপিকটা যদি একদম ফ্রেশ আসে তাহলে বুঝবো আমাদের পুডিংটা একদম রেডি। টুথপিকটা একদম ফ্রেশ হয়েছে, তার মানে আমাদের পুডিংটা একদম রেডি। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে একটি প্লেটে ঢেলে নেব। এই তো আমার পুডিং একদম রেডি। এরকম আরও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।